হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কারণ আজকে আমরা তৈরি করব একটি বুস্টার কেবল, যার মাধ্যমে আপনি খুব সহজে পাওয়ার ব্যাংক অথবা মোবাইল চার্জারের মাধ্যমে রাউটার এবং অন্য চালাতে পারবেন। এছাড়াও খুব সহজে এটার মাধ্যমে আপনি বুস্ট ভোল্টেজ পাবেন, যা দিয়ে বিভিন্ন রকমের গ্যাজেট আপনি চালাতে পারবেন। তো ভিউয়ার্স, এ ধরনের কেবল আপনি লোকাল মার্কেটে কিনতে পাবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার 250 থেকে 300 টাকা এগুলো পেয়ে যাবেন। তবে আপনি যদি এগুলো নিজে হাতে তৈরি করেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে 100 থেকে 120 টাকা। তো আজকে আমরা দেখাবো এটি খুব সহজ এবং কম দামে আমি এটি কিভাবে তৈরি করবো। তো সেক্ষেত্রে এটি তৈরি করতে আমি নিব দুটি বুস্টার মডিউল। এটি আপনি খুবই কম দামে পেয়ে যাবেন, হয়তো 50 টাকা বা 40 টাকার মধ্যে পার পিস পেয়ে যেতে পারেন। এই বুস্টার মডিউলের মডেল হচ্ছে MT3608, যেটা খুব সহজে আপনি লোকাল মার্কেট অথবা আপনার অনলাইন বিভিন্ন শপে পেয়ে যাবেন। তো খুব সহজে এটি আপনি কিনে আপনি এটার মাধ্যমে আপনি 5 ভোল্ট ইনপুট দিয়ে 12 ভোল্ট বা 9 ভোল্ট বা এরও বেশি আপনি আউটপুট পেয়ে যাবেন খুব সহজেই। তো এটাতে আপনার দুই একটা আইসি রয়েছে, তার মাধ্যমে আপনার ভোল্টেজকে বুস্ট করে থাকে, এবং সাথে রয়েছে একটি পটেনশিওমিটার, যেটা ঘুরিয়ে আপনি ভোল্টেজ আপ এবং ডাউন করতে পারবেন। এবং দুই সাইডে আপনার ইনপুট এবং আউটপুট দেওয়ার জন্য অপশন রয়েছে, যেখানে আপনি ইনপুট এবং আউটপুট কানেক্টর করে এটাতে বুস্ট করতে পারবেন। তো আমরা দুইটা দিয়েই আপনি তৈরি করব একটি 9 ভোল্ট এবং 12 ভোল্ট বুস্টার কেবল। তো এখানে আমি নিয়েছি দুটি মেইল পোর্ট, যার মাধ্যমে আউটপুট ভোল্টেজ দেব, এবং সাথে নেব একটি ইউএসবি টাইপ এ পোর্ট, যার মাধ্যমে আমরা পাওয়ার ব্যাংক অথবা চার্জারে কানেকশন করতে পারবো। তো এগুলো দিয়ে আমি খুব সহজে তৈরি করবো একটি বুস্টার কেবল। তো ভিউয়ার্স, প্রথমে আমি যেটা করবো সেটা হলো, এই যে দুটি সার্কিট রয়েছে, এগুলোতে আমি আউটপুট ভোল্টেজটা একুরেট করে নেব। তো এর জন্য আমি একটি মাল্টিমিটার নিয়ে নেব, এবং দুটি যে সার্কিট রয়েছে সেখানে আমি 5 ভোল্ট ইনপুট দিয়ে খুব সহজেই আউটপুট দেখব কত ভোল্টেজ। তো এখন আমি প্রথমে যে সার্কিট নিয়েছি, এখানে ইনপুট ভোল্টেজ আমি 5 ভোল্ট ইনপুট করে দেব। তো যে ইনপুট অংশে আমি কিন্তু 5 ভোল্ট কানেক্ট করে দিলাম, এবং আউটপুট অংশে আমি মাল্টিমিটার কানেকশন দিয়ে, তারপর এই যে দেখুন এখানে শো করছে 11.50 বা এরকম আপনার ভোল্টেজ শো করছে। তো এটাকে আমি যে পটেনশিওমিটার রয়েছে সেটা ঘুরিয়ে বাড়িয়ে নেব, এই যে দেখুন। তো এর ফলে যেটা হবে, এখানে আপনার আমি 12 ভোল্ট সেট করে নেব, কারণ আমি যে কেবলটা তৈরি করব সেটাতে একটি আউটপুট থাকবে 12 ভোল্ট এবং আরেকটি থাকবে 9 ভোল্ট। তো সেক্ষেত্রে আমি এই যে পটেনশিওমিটার রয়েছে এটা ঘুরিয়ে আমি 12 ভোল্টে সেট করে নেব। দেখুন, এই পটেনশিওমিটার ঘোরানোর সাথে সাথে কিন্তু ভোল্টেজ বেড়ে গিয়েছে। তো আমার হাত নাড়াচাড়ার কারণে ভোল্টেজটা একটু আপ ডাউন হয়েছে, কিন্তু যদি আমি সঠিকভাবে সোল্ডারিং করে দিই সেক্ষেত্রে আপনার এটা হওয়ার সম্ভাবনা নেই। তো আমি এখানে 12.50 ভোল্টেজ করে নিলাম। তো এখন আমি অন্য আরেকটি সার্কিট যে রয়েছে, মডেলটা রয়েছে, সেখানে আমি 9 ভোল্ট সেট করে নেব। তো সেম একই প্রসেস, যে ইনপুট অংশে আমি 5 ভোল্ট ইনপুট দেবো এবং আউটপুট অংশে মাল্টিমিটার কানেকশন দেবো। তারপর খুব সহজে এটাতে আমি পটেনশিওমিটারটা ঘুরিয়ে ভোল্টেজ আপ এবং ডাউন করে নিতে পারবো। তো আপনারাও চাইলে এভাবে খুব সহজে এই যে বুস্টার সার্কিটটি রয়েছে, এটা হচ্ছে MT3608 মডেলের, এটার মাধ্যমে আপনি বুস্ট করতে পারেন। যে আমরা আগে থেকে আমার সেট করা রয়েছে 9 ভোল্ট। তো এখন আমি এটাকে দেখেছি যে আপনার ঘুরিয়ে এটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো এটা খুবই ইজি একটি কাজ, যার মাধ্যমে খুব সহজে আপনি ভোল্টেজ কমাতে এবং বাড়াতে পারবেন। তো এখন আমার এই দুটি কাজ করার শেষে আমি এই যে দুটি সার্কিট বোর্ড রয়েছে বা মডেল নিয়েছি, এটাতে আমি যে ইনপুট কানেকশনটা দেব, যে একটি টাইপ এ ইউএসবি কেবল, যার মাধ্যমে আমি যে ইনপুটটা নিব সেই ইনপুটের কানেকশনটা দুটো সার্কিটই আমি দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি একটি কেবল দিয়ে দুটো সার্কিটে ইনপুট দিয়ে দেবো। তবে ভিউয়ার্স, এই যে ডিসি সার্কিটগুলো রয়েছে, এখানে আপনার ইনপুট এবং আউটপুট কানেকশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি নেগেটিভ এবং পজিটিভ দিকে খেয়াল করে কানেকশন দেবেন, কারণ একটি ভুল হলে এখানে দেখা যায় যে আইসি গুলো রয়েছে সেগুলো পুড়ে গিয়ে সার্কিটে নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। তো আমি খুব সহজেই দেখুন দুটি বোর্ডই কিন্তু একটি কেবলের মাধ্যমে কানেকশন দিয়ে নিয়েছি। তো আপনারা যখন এই দুটিতে কানেকশন দেবেন, অবশ্যই ভালো করে সোল্ডারিং করে নেবেন, যাতে খুব সহজে পরবর্তীতে এটি ছুটে নিতে যেতে পারে। তো এই যে দেখুন আমি দুটোতেই কানেকশন করে নিই। তো ভিউয়ার্স, এভাবে নিয়মিত যদি আপনারা ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং আপনাদের যে প্রয়োজনীয় ভিডিও দরকার হয় সেগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের যে কেবলটি তৈরি করবো, এটার মাধ্যমে কিন্তু আপনার চাইলে খুব সহজে একটি মাত্র চার্জার থেকে আপনি রাউটার এবং অন্য একসাথে চালাতে পারবেন। মানে এটি একটি ইউপিএস হিসেবে আপনি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি পাওয়ার ব্যাংকের সাথে কানেকশন করে কাজ করতে হবে।
তো এই যে দেখুন আমার দুটোতেই কিন্তু ইনপুট কানেকশন দেওয়া শেষ। দেখুন খুবই সুন্দর মতন লাগিয়ে নিয়েছি। তো এখন আমি যেটা করবো যে আউটপুট অংশে, যে দুটোতে আউটপুট অংশ আছে সেখানে আমি যে মেইল পোর্ট নিয়েছি দুটো, সেই দুটো আমি কানেকশন করে দেবো। তো এই যে দেখুন আমি যেটা 9 ভোল্ট যেটা আমি নিয়েছি সেটাতে আমি কানেকশন দেবো, এবং 12 ভোল্ট যেটা রয়েছে সেখানে আমি দুটি যে মেইল পোর্ট নিয়েছি এগুলো কানেকশন করে দেবো। তো যখন আপনারা যে আউটপুট অংশে যে আউটপুট কেবল লাগাবেন তখন অবশ্যই আপনার নেগেটিভ পজিটিভ দিকে তারপর যে মেইল পোর্টগুলো আছে সেগুলো লাগাবেন, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। কারণ নেগেটিভ পজিটিভ ঠিক না রাখলে যে গ্যাজেটটা আপনার চালাবেন বা রাউটার অনুযায়ী চালাবেন সেক্ষেত্রে কিন্তু এটা ওপেন হবে না। তো এই দিকে আমরা খেয়াল করেই অবশ্যই সোল্ডারিংটা করে দেবো। তো যখন আপনার সোল্ডারিংটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমরা একটি সুন্দর মতো প্যাকেজিং করে নেবো। যে দেখুন আমার কিন্তু দুটোতেই ইনপুট এবং আউটপুট কানেকশন দেওয়া শেষ। এখন আমরা যেটা করবো এটা কিন্তু একটি কেচিং এর মধ্যে ভিতরে বসিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি এখানে কিছু প্লাস্টিকের বোর্ড নিয়েছি, তো যেগুলোতে আমি গ্লু গান অথবা গ্লু আঠা দিয়ে আমি লাগিয়ে দেবো। তো প্রথমে যেটা করবো এখানে যে সার্কিট রয়েছে সেখানে আমি ডাবল সাইড টেপ দিয়ে যে কানেকশন করার জন্য যে আমি যে বক্সগুলো নিয়েছি সেখানে বসিয়ে নেব। পরবর্তীতে আমি যেটা করবো সেটা হচ্ছে এর আশেপাশে প্রত্যেকটা জায়গাতে আমি প্লাস্টিকের যে বোর্ড নিয়েছি সেগুলো দিয়ে আঠা দিয়ে তারপর একটা কাভার তৈরি করবো, দেখতে সৌন্দর্যটা হয়। তো সেক্ষেত্রে প্রথমে যে দেখুন আমি ডাবল সাইড টেপ দিয়ে কিন্তু এটাকে বসিয়ে নেব প্রথমে। পরবর্তীতে যে আঠা দিয়ে চারপাশে আপনার ঢাকনা বা প্রোটেকশনের জন্য আমি যে প্লাস্টিকের বোর্ড নিয়েছি সেগুলো দিয়ে দেবো। তো দেখুন আমি কিভাবে দুটি সার্কিট একই সাথে কিন্তু লাগিয়ে নিচ্ছি, যার মাধ্যমে এটাতে জানি আপনাদের কোনোটাতেই জানি ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে অ্যাডজাস্ট না হয়। সেক্ষেত্রে আমি কিন্তু নেছি ডাবল সাইড টেপ ইউজ করি। তো এই যে দেখুন আমি যে সাইডের যে অংশটা রয়েছে সেগুলো কত সুন্দরভাবে গ্লু আঠা দিয়ে অথবা আপনার সুগার গুলো দিতে পারেন। তো এছাড়াও আপনারা যে কেসিংটি তৈরি করবেন সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জিনিস থেকে আপনি তৈরি করতে পারেন বা বিভিন্ন বক্স আপনি তৈরি করতে পারেন। আমি সেক্ষেত্রে শুধুমাত্র প্লাস্টিকের বোর্ড নিয়েছি। তো খুব সহজে এটা আপনারা একসাথে করে লাগিয়ে নেবেন। তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় সহায়তা করবেন। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু সুন্দর করে কেসিংটা তৈরি করে নিলাম। তো এখানে আমি সহজেই আপনার ডাবল সাইড টেপ এবং গ্লু আঠা দিয়ে খুব সুন্দর মতো এটা লাগিয়ে নেব যাতে পরবর্তীতে ভেঙে বা খুলে না যায়। তো ভিউয়ার্স এভাবে আপনারা তৈরি করতে পারবেন খুবই কম খরচে একটি বুস্টার কেবল, যেটা আপনার বাজারে কিনতে গেলে অনেক টাকা পড়বে। সেক্ষেত্রে আপনি যদি তৈরি করেন তাহলে 100 থেকে 120 টাকার মধ্যে তৈরি করতে পারবেন। তো এভাবে আপনার চাইলে কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারবেন। এই যে দেখুন আমি কিন্তু কমপ্লিট করে ফেললাম। এখন আমি এটাকে এই যে কানেকশন করে দেখবো যে আসলে ভোল্টেজটা ঠিক আছে কিনা, ভোল্টেজটা যে ইনপুট বা আউটপুট ভোল্টেজগুলো আছে কিনা সেগুলো ঠিক আছে কিনা। তো সেক্ষেত্রে আমি একটি ভোল্ট মিটার নিয়ে নেব এবং ভোল্ট মিটারটির মাধ্যমে যেটাতে একটু চার্জারে ইনপুট করে তারপর দেখবো যে ভোল্টেজ ঠিক আছে কিনা। তো সেক্ষেত্রে আপনার এটা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন। মানে খুব সহজে এটা কিন্তু একটি বুস্টার মডিউল তৈরি হয়ে গেছে বা বুস্টার কেবল বলতে পারেন, যার মাধ্যমে খুব সহজে আপনারা কানেকশন করতে পারবেন। তো এই যে দেখুন আমি যে ইউএসবি কেবলটা চেক করার জন্য যেটা ভোল্ট মিটার নিয়ে নিয়েছি, এখন ভোল্ট মিটারে ইনপুট দেবে। যে ইনপুট অংশে আমি ইন করলাম একটি কেবল। তো দেখুন এই যে এবং যে ইনপুট যে আমার কানেকশন সেটা আমি চার্জার দিয়ে নিলাম। এই যে দেখুন আমার একটাই কিন্তু 9.50 বা 5 ভোল্ট দেখাচ্ছে, মানে এটা 9 ভোল্টের কাছাকাছি রয়েছে বা 9 ভোল্টের মতো আপনার আউটপুট দিচ্ছে। তো আরেকটা যে কেবল দেখুন 12.5, যেটা আমি কিন্তু মাল্টিমিটার আগে থেকে সেট করে নিয়েছিলাম পটেনশিওমিটার ঘুরিয়ে। যে দেখুন তার মানে আমার কেবলটা ওকে, মানে এটাতে কিন্তু খুব সহজেই 5 ভোল্ট ইনপুটের মাধ্যমে আপনার বুস্ট হচ্ছে 9 ভোল্ট এবং 12 ভোল্ট। তো আপনার চাইলে কিন্তু এটা খুব সহজে তৈরি করতে পারেন, যেটা আপনার 300 থেকে বা 400 টাকা বা 250 টাকা কিন্তু কিনতে হবে না। তো এইভাবে চাইলে আপনারা বাসায় বসে নিজে কিন্তু এটা তৈরি করতে পারবেন, এটাতে কোনো ঝামেলা নেই, কানেকশন খুবই সহজ। তো ভিউয়ার্স এভাবে ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। সবাইকে আজকের মতো ধন্যবাদ।